আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন? আপনার জীবনে প্রত্যেকটা দিন প্রভু যীশুর সাথে চলতে হবে। আপনার জীবনে যতই দুঃখ, কষ্ট, যন্ত্রণা আসুক না কেন, আপনি সবসময় প্রভু যীশুকে প্রেম করবেন। আর সেই যখন আপনি প্রেম করবেন, তখন দেখবেন আপনার যত দুঃখ কষ্ট আছে সেই সবগুলি দূর হয়ে গেছে। কারণ প্রভু ঈশ্বর অলৌকিক কাজ করার দ্বারা আপনাকে চালাবেন। যখন আপনি ঈশ্বরের সকল আজ্ঞাগুলি পালন করেন, তখন এটার দ্বারা আপনি ঈশ্বরের অলৌকিক কাজ দেখবেন। চলুন এখন ঈশ্বরের বাক্যর দিকে দেখি। আমরা দেখব ইয়োব 17 অধ্যায় 9 পদে কি লেখা। যাদের হাত শুচিশুদ্ধ তারা ক্রমাগত শক্তিশালী হয়েই যাবে। এর মানে যারা যারা পবিত্রতায় চলবে তারা অনেক শক্তিশালী হবে, অনেক বলবান হবে। এখানে একজন ঈশ্বরের দাস তার অভিজ্ঞতার থেকে বলছে, যারা পবিত্রতায় চলে তাদেরকে ঈশ্বর আশীর্বাদের উপর আশীর্বাদ করেন। আপনি যেখানে কাজ করেন সেখানে আশীর্বাদের উপর আশীর্বাদ আপনার দরকার। আপনি হয়তো আজকে পরিবার নিয়ে চিন্তিত, সেখানে আশীর্বাদের উপর আশীর্বাদ দরকার। আপনি আজ যেই পদে আছেন সেখান থেকে আপনি আরো উপরে উঠতে চান, কোনো না কোনো আশীর্বাদ দরকার। কিভাবে আপনি আশীর্বাদের উপর আশীর্বাদ পাবেন? এখানে বাক্যে লেখা আছে, যাদের হাত শুচিশুদ্ধ তারাই সেটা পাবে। ভ্রষ্টাচার করবেন না, ভেজাল করবেন না, বা ঘুষ নেবেন না, কোনো ধরনের বেঈমানির কাজ করবেন না, অন্যায় করবেন না অন্যদেরকে, মানে এমন ধরনের পবিত্রতায় চলতে হবে। আপনার হাত দিয়ে যাতে কোনো খারাপ কাজ না হয় সেটা আপনার মনে রাখতে হবে, যাতে ভালো পথে চলেন। মনে রাখতে হবে, এই জগতের মানুষদেরকে দেখুন, ওরা অন্যদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে, সমালোচনা করে, অন্যদের ব্যাপারে ওরা পত্রিকাতে লেখালেখি করে, মানে হাত দিয়েই তারা অনেক রকম খারাপ কাজ করে। যদি আপনার হাত শুচিশুদ্ধ না হয়, যদি অপরাধ করেন, তাহলে আপনি আশীর্বাদ কোনো রকম পাবেন না। হয়তো বাইরের দিক থেকে মনে হতে পারে অনেক আশীর্বাদ আছে, কিন্তু একটা সময় এমন আসবে সব শেষ হয়ে যাবে। এই জন্য নিজেকে সবসময় শুচিশুদ্ধ রাখবেন, নিজের হাতকে আপনি শুচিশুদ্ধ রাখবেন। একবার একজন খ্রিস্ট বিশ্বাসী ট্রেনে করে যাত্রা করে কোথায় যাচ্ছিল। সে একজন ধার্মিক ব্যক্তি ছিল, আর তার সঙ্গে সেই বগির মধ্যে আরো লোকও ছিল। সেই ট্রেনে তার সাথে আরো 3 জন ব্যক্তি যাত্রা করছিল। এই 3 জন ভাবছিল যে তারা এখন তাস খেলবে, আর তাসের সাথে ওরা জুয়াও খেলবে। এই জন্য সেই খেলাটা খেলতে 4 জন মানুষের প্রয়োজন, কিন্তু তারা শুধু 3 জন ছিল। তাই সেই ভাইকে বলল, আমরা তাস খেলতে চাই, কিন্তু আমরা মাত্র 3 জন, আপনি কি আমাদের সাথে খেলবেন? সে বলল, আমার তো হাতই নেই। তারা আশ্চর্য হয়ে বলল, আপনার তো 2টো হাতে আছে। কিন্তু সেই ভাই বলল, এই 2টো হাত দিয়ে আমি একসময় পাপ করতাম, তাস খেলতাম, আর অনেক খারাপ কাজ আমি করতাম, কিন্তু যখন আমি প্রভু যীশুকে গ্রহণ করলাম তখন আমি এই সব কিছু ছেড়ে দিলাম। আমার এই হাতগুলিকে যীশুর কাছে অর্পণ করে দিয়েছি। এই জন্য আমার ইচ্ছা মতো আমি কিছু করতে পারি না। আমরা যাতে এমনভাবে অর্পণ করি, আমার হাত হচ্ছে প্রভু যীশুর, আমার কান হচ্ছে প্রভু যীশু, আমার চোখ প্রভু যীশুর, যীশুর আজ্ঞা ছাড়া আমি কিছুই করব না। এর মানে হচ্ছে আমরা যাতে নিজেদের হাতকে শুচিশুদ্ধ রাখি, অন্যায়ভাবে যাতে রোজগার না করি, যাতে ভ্রষ্টাচার না করি, যাতে ঘুষ না নেই। এমনভাবে যদি নিজেকে পবিত্রতায় রাখি, এমনভাবে যদি নিজের হাতকে শুচিশুদ্ধ রাখি, তখন ঈশ্বর আশীর্বাদ করবেন। এই জন্য নিজের হাতকে পবিত্রতার জন্য অর্পণ করুন, তখন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। চলুন এখন আমরা সবাই একসাথে প্রার্থনা করি। হে প্রভু, আমি নিজের হাতকে আপনার বেদির সামনে অর্পণ করেছি, আপনি পবিত্র করুন আর আশীর্বাদের উপর আশীর্বাদ করুন, প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন, আমেন।